আসসালামু আলাইকুম। ঘরে বসে কিভাবে ফার্নিচার রং করবেন সেটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখেন গরম পানিতে সে সার্ফ এক্সেল নিল। তারপর সে ব্রাশে করে এখানে আলমারিতে এপ্লাই করে নিচ্ছে। তারপর ভাবলাম পরে সে বলল যে এটা নাকি ভিজলে ঘষা দিলে নাকি পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে ভিজিয়ে সে আলমারিটাকে পরিষ্কার করে ফেলবে। তো আরো অনেক ফার্নিচার ছিল কারণ একসাথে এতগুলো ভিডিও কেউ দেখতে চায় না। তার জন্য দিলাম না। তো এভাবে ঘষে ঘষে কিন্তু তারা ফার্নিচারটা পরিষ্কার করে। সাথে একটা নরম একটা কাপড় দিয়ে এটাকে ধুয়ে ফেলবে। তো যাই হোক এখন আমার ওগুলো হচ্ছে আর এখানে আমার ছেলে প্যারাক খুলতেছে এইটা থেকে। তো আমার বাপেও সাথে করে এটাকে মানে খোলার চেষ্টা করতেছে কিন্তু আসলে পারতেছে না। পরে তারা বললো যে তার মিস্ত্রি এনে কিভাবে এটা কেটে দিবে। এখান দিয়ে ওয়াল কেবিন শোকেসটা আমার কাটা হলো। তারপর ভাবলাম যে তাদের এগুলো করে লোকটাকে একটু নাস্তা দিই। তারা দুজন ছিল তাদেরকে একটু নাস্তা দিব। নাস্তা খাওয়ার পর এখন আবার শুরু হয়ে গেল আমার খাট খোলা। এখন খাটটাকেও ভালো করে খোলা শুরু করবে, খাটও দিয়ে ফেলবে। তারপর দেখেন তারা এখন চেয়ার টেবিল নিয়ে এখন কাজ করা শুরু। সব কাজ দুইজনে মিলা করলে কষ্ট লাগে না। কষ্ট হয়েছে কি কথা বার্তা বলে চেয়ারটি কষ্ট বেশি। চেয়ারগুলোই কষ্ট বেশি। চেয়ারগুলো আমি আপনাদের বললাম না চেয়ারে কেন কষ্ট বেশি। দেখতেই পাচ্ছেন করতে করতে অনেকটা রাত্র হয়ে গেছে। তারা তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যাবে, আবার কালকে সকালে আসবে। হ্যাঁ, যখন আসবে তখন অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ধোয়া ফার্নিচার মধ্যে কিরকম পুডিং দেয়, পুডিং কিভাবে বানায়। আমি যথেষ্ট চেষ্টা করবো তাদের কাছ থেকে কথা নেয়ার, কারণ তারা কিন্তু কখনোই বলতে চায় না কি কি দিতে হয়। তো সেটাই আপনি আপনাদের দেখা। আজকের মতো ধুয়ে তারা চলে গেছে। আমাদের এরকম ফ্লোরিং বিছানা করতে হয়, আর কালকে আসলে পুডিং দেখাবো, সেটা আপনাদের দেখাবো।